নমস্কার বন্ধুগণ, আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনার ইউটিউবে যদি চ্যানেল আছে, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হন, তাহলে আপনার নিশ্চয়ই জানা উচিত যে কপিরাইট কী। তো বন্ধুগণ, আজকে কপিরাইট সংক্রান্তই পুরো ডিটেইলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুগণ, আপনি যদি না জেনে থাকেন যে কপিরাইট কী, তাহলে আপনার সব কষ্ট বৃথা। আপনি এতদিন যে আপনার ইউটিউব জার্নিটা চালাচ্ছেন, সেই সব কষ্টই আপনার বৃথা হবে। কারণ আপনি যদি না জানেন কপিরাইট কী, তাহলে বলে দিই, কপিরাইট যে স্ট্রাইক হয়, কপিরাইট যে ক্লেম হয়, সেই সব জিনিসগুলোর জন্য ইউটিউব আপনার চ্যানেল পর্যন্ত টার্মিনেট করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে আপনার চ্যানেল ইউটিউব। এবার সেই সব সংক্রান্তই কিছু উদাহরণ দিই আপনাদের। ধরুন আপনার একটা প্লট আছে, এবারে সেই প্লটটাতেও তো আপনার অধিকার, আর সেটাতে যদি কেউ ইলিগাল ভাবে সেটার উপর যদি জবরদস্তি দখল করতে আসে বা সেটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, আপনি কি করবেন? আপনি তো লিগ্যাল অ্যাকশন নেবেন। সেরকমই ইউটিউবে ধরুন আপনি একটা গান বানিয়েছেন, আমি একটা গান বানিয়েছি, এবারে সেই গানটা হয়তো আপনি গাইলেন, এবারে আপনি কি করলেন, শুধু সুরটা নিলেন কিংবা পুরো গানটাই আপনি নিজে থেকেই ক্রিয়েট করলেন, কিন্তু গানটা গেয়েছিলাম আমি যদি চাই তাহলে আপনাকে কপিরাইট ক্লেম করতে পারি। এটাই হলো কপিরাইট। বন্ধুগণ, এই সব কিছুটা হয় উইথাউট পারমিশন। মানে আপনি যদি পারমিশন নিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সে তো কপিরাইট ক্লেম করবে না। এবার উইথাউট পারমিশন যদি আপনি কারোর ভিডিও, গান বা কিছু নিয়ে থাকেন, তখনই এই জিনিসগুলো কিন্তু হয়। আচ্ছা, একটা জিনিস, সেটা হলো ইউটিউবে কিন্তু কপিরাইটটা খুবই স্ট্রিক্টভাবে মানা হয়। কপিরাইট কিন্তু এক প্রকার, ইউটিউব ভাগ করেছে সেটাকে 3 প্রকারে। কি বললাম? কপিরাইট কিন্তু এক প্রকার। কপিরাইট মানে অধিকার, আর কপিরাইট মানে ওটা একই প্রকার, ওটার কোনো ভাগ হয় না, কিন্তু ইউটিউব এখানে 3 ভাগে ভাগ করে রেখেছে। প্রথমটা হলো কপিরাইট স্ট্রাইক। সব থেকে খারাপ একটা কপিরাইট, সেটা হলো এটাই, কপিরাইট স্ট্রাইক। এবার আপনারা ভাবছেন যে সব থেকে খারাপ কেন? হ্যাঁ, সব থেকে খারাপ এই কারণে, কপিরাইট স্ট্রাইক যদি 3 মাসে 3 বার আপনার চ্যানেলে আসে, আপনার চ্যানেলটাই থাকবে না, উড়ে যাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার চ্যানেলটাই থাকবে না কপিরাইট স্ট্রাইক যদি 3 মাসে 3 বার আসে। এবার বলি কপিরাইট স্ট্রাইকটা কিভাবে আসে। ধরুন আপনি কারোর গান, মিউজিক, ভিডিও, ছবি ইউজ করলেন, তখন তেনারা যদি চান তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলে আপনার ওই পার্টিকুলার ভিডিওটা আপনার চ্যানেল থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে, আর 3 মাসের জন্য একটা কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে আপনার চ্যানেলে। বোঝা গেল, এটাই হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর এই জন্য এটা এত খারাপ, আপনার চ্যানেল পর্যন্ত ডিলিট করে দিতে পারে ইউটিউব। এবার আসবে 2 নম্বরে, কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেমটা কিছু না। কপিরাইট ক্লেম করলে আপনার চ্যানেলের ওই ভিডিওটার মনিটাইজেশন অফ হয়ে যাবে। কিছু না বললে কিছু না এমনটা নয়, কারণ মনিটাইজেশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার তো ওই ভিডিওটা থেকে আসা সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু আয় বন্ধ হয়ে যাবে। তো এরপর চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে রয়েছে মনিটাইজেশন শেয়ারিং। মনিটাইজেশন শেয়ারিংটা এটাই, ধরুন আপনি কারোর গান বা মিউজিক ব্যবহার করলেন, তাতে করে হবে কি, আপনাকে মনিটাইজেশন শেয়ারিং একটা কপিরাইট, মানে যেটা কপিরাইট ক্লেমটা হবে সেটা মনিটাইজেশন শেয়ারিং। মনিটাইজেশন শেয়ারিং করলে কি হবে? মনিটাইজেশন শেয়ারিং করলে আপনার ওই ভিডিও থেকে আসা যা কিছু আয়, সব কিছুটাই 50-50 শেয়ার হয়ে যাবে। আসলে যিনি ওই গানটা বা ওই ভিডিওটা বানিয়েছিলেন, যে ক্লিপটা আপনি ব্যবহার করেছেন, ওনার কাছে চলে যাবে 50, আর আপনার কাছে থাকবে 50।
এবার ধরুন আপনি ভাবছেন যে পুরোপুরি আপনি ক্রিয়েট করলেন না, কিছু সুর নিলেন বা সুর নিয়ে আপনি পুরোটা ক্রিয়েট করলেন, তবুও যদি উনি চান, কারণ আপনি উইদাউট পারমিশন করেছেন, আপনি উইদাউট পারমিশন ওনার থেকে জিনিসটা করেছেন, পারমিশন নিলে তো কোনো চান্সই নেই করার, কারণ উনি কপিরাইটটা ক্লেম করবেন না। এটাই হলো মনিটাইজেশন শেয়ার। আচ্ছা, কপিরাইট ক্লেমে একটা জিনিস ছেড়ে গেছি, সেটা হলো যে কপিরাইট ক্লেমটা বেশিরভাগ হয় ই সিরিজ আর জি মিউজিক কোম্পানির ভিডিও অথবা মিউজিকগুলো ব্যবহার করলে। এবার বলো বন্ধুগণ, এতক্ষণ বললাম যে আপনারা কীভাবে এইগুলোতে পড়বেন, প্রবলেমগুলোতে পড়বেন। এবার বলবো এইগুলো থেকে কীভাবে বেরোবেন। আচ্ছা, প্রথমে বলি যেটা সব থেকে খারাপ, সেটাই কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা 3 মাসে 3 বার এলে আপনার চ্যানেলটা টার্মিনেটও হয়ে যেতে পারে। অতএব সব থেকে খারাপ হচ্ছে এটাই। এবারে বলি বন্ধুগণ, কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচবেন কীভাবে। কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার দুটি উপায়। প্রথমটা হচ্ছে আপনাকে কাউন্টার নোটিফিকেশন ফাইল করতে হবে। কাউন্টার নোটিফিকেশন ফাইল করলে এটাই হবে যে ইউটিউব আপনার ওই ভিডিওটাতে যেটাতে কপিরাইট স্ট্রাইক পড়েছে সেটাতে রিভিউ করবে। রিভিউ করার পর দেখা গেল যে না, আপনার আদৌ আপনার ওই ভিডিওতে আপনার কোনো কিছুই নেই, অযথাই কপিরাইট স্ট্রাইকটা পড়েছে। তো ওটা রিভিউ করার পর ইউটিউব তুলে নেবে। এবারে আসি, আপনি ভাবছেন যে না, হয়তো আমি ব্যবহার করেছি কিন্তু ভুলবশতই ব্যবহার করে ফেলেছি আর সেটাতে কপিরাইট স্ট্রাইকও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন কি করতে হবে? তখন করতে হবে এটাই যে যিনি কপিরাইট স্ট্রাইক করেছেন আপনার চ্যানেলটার উপর, ওনার মেল আইডিও থাকে ওখানে। তো ওই মেল আইডিতে গিয়ে আপনি মহাশয়কে মেল করতে পারেন যে স্যার, আমি মিস্টেকলি ওই জিনিসটা করে থাকি, আই এম সরি, আমি ওই ভিডিওটা তুলে নেব, আপনি প্লিজ কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন। দ্যাটস অল। তাহলেই হয়ে গেল সলভ। কপিরাইট স্ট্রাইকটা উনি তুলে নিলেন, তাহলে কপিরাইট স্ট্রাইকটা আপনার চ্যানেল থেকে সরে যাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে এইটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।